শুধু তাই নয়, ওয়াক্তিলাফু আলওয়ানিকুম ও আলসেনাতিকুম, তোমাদের বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ভাষাভাষী করে তিনি সৃষ্টি করেছেন, এবং জগতের মধ্যে তার এই পূর্ণ নিয়ন্ত্রণের ভিতরেই সব কিছু আছে। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশাল ক্ষমতাধর। জগতের মধ্যে সব কিছুই তিনি পানি সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন। এই পানি এবং বাতাসের সংকট হলে পৃথিবীর মধ্যে কোনো মানুষের পক্ষে এটার যোগান দেওয়া সম্ভব নয়। আমরা দেখেছি বহু জায়গায় অনাবৃষ্টি, সবাইকে আমরা দেখেছি চেষ্টা করেছে, কিন্তু আকাশের মেঘ তৈরি করে বৃষ্টিপাতের ব্যবস্থা তারা করতে পারেনি। খাদ্যের অভাব হয়েছে, খাদ্য সংকট হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেখানে কেউ পারেনি যে একটা দানা তৈরি করে মানুষের খাবারের আয়োজন করতে। তাহলে সব কিছুতেই আমরা যদি লক্ষ্য করি, জীবনের মতো এক বিশাল নেয়ামত কখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ে নেন, এই পৃথিবী থেকে কখন বিদায়ের ঘণ্টা বেজে যায়, তা কিন্তু আমাদের জানা নেই। সে মহান আল্লাহ সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করছেন। অতএব সে আল্লাহর পরিচয় আমাদের জানতে হবে। আর এই পরিচয়গুলোই হযরতে লোকমান, সূরায়ে লোকমানের মধ্যে তার সেই আলোচনাগুলো পবিত্র কোরআনে এসছে, উদ্ধৃতিগুলো এসছে যে আল্লাহকে, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর জগতের মধ্যে অন্য কেউ নেই, এবং আজ পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা দেখেছি মহাশক্তিধর ওই মহান আল্লাহ